আশুরার দিন এটি মুসলিম উম্মার কাছে একটি গুরুত্বপূর্ণ দিন, তাৎপর্যপূর্ণ দিন, একটি ফজিলতপূর্ণ দিন। আমাদের অনেক ভাইরা মনে করে আশুরার দিনের যে তাৎপর্য, যে গুরুত্ব, এটি কারবালার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। কারবালার ময়দানে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলাল, কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে নির্মম শাহাদাতের ঘটনা সংঘটিত হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করেই আশুরার তাৎপর্য সৃষ্টি হয়েছে। কারণ কারবালার এই নির্মম ঘটনাটি আশুরার দিনেই সংঘটিত হয়েছে। তো এই ব্যাপারে কথা হলো, নিঃসন্দেহে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মর্মান্তিক ঘটনাটি আশুরার দিনে হওয়ার কারণে আশুরার তাৎপর্য এই উম্মতের কাছে অনেক বেশি হয়েছে, এতে তো সন্দেহ নেই। তবে আশুরার মূল তাৎপর্য শুধু কারবালার ঘটনার কারণে নয়, বরং আশুরার এই ফজিলত, তাৎপর্য, এটি এর আরও অনেক আগে থেকেই, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, এমনকি ইসলাম পূর্ব জামানা থেকে। আর কারবালার ঘটনাটি সংঘটিত হয়েছে অনেক পরে, নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আরও 50 বছর পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় ছিলেন, গত জুমায় বলেছি, তখন ইসলাম পূর্ব জামানায় জাহেলি যুগে কুরাইশরা এই আশুরার দিনে রোজা রাখত। এই আশুরার দিনে তারা বাইতুল্লাহকে গিলাফ পরাত। স্বয়ং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কা থাকাকালীন সময়ে আশুরার দিনে রোজা রাখত। এরপরে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় তাশরিফ আনলেন, তখন নবীজি দেখলেন ইহুদিরা এই আশুরার দিনে, মুহররমের 10 তারিখ, আজকের দিনে তারা কি করে? রোজা রাখে। তাদেরকে প্রশ্ন করা হলো, এই দিনে তোমরা রোজা রাখো, তার কারণ কি? তখন তারা বলল, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং ওনার সম্প্রদায়কে ফেরাউনের জুলুম, নির্যাতন, নিপীড়নের হাত থেকে মুক্তিদান করেছেন। সেজন্যে শুকরিয়া স্বরূপ তিনি এই দিন রোজা রাখতেন। ওনার অনুসরণে আমরাও এই আশুরার দিনে রোজা রাখি। তো নবীজি বললেন, মুসা আলাইহিস সালামের অনুসরণের জন্য তো আমরা আরও বেশি হকদার। তখন নবীজি নিজেও রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকেও রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছে। তখনও মাহে রমজানের রোজা ফরজ হয়নি, এই আশুরার দিনের রোজাটা ছিল ফরজ। রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা নফল হয়ে গেছে, কিন্তু ফজিলত এখনও বাকি আছে। তাহলে এই দিনের ফজিলত অনেক আগে থেকে, এই দিনের তাৎপর্য, গুরুত্ব আরও অনেক আগে থেকে। এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে ফেরাউনের হাত থেকে মুক্তিদান করেছেন। যে ফেরাউন এবং তার সম্প্রদায়ের লোকেরা মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদেরকে
গোলাম বাদীর মতো ব্যবহার করত, অমানবিক আচরণ করত, তাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাত এবং গণক জ্যোতিষী, কতগুলো জ্যোতিষী ফেরাউনকে বলেছে বনি ইসরায়েলে এমন একটা সন্তান জন্ম হবে যার হাতে তোমার রাজত্ব চলে যাবে, তোমার রাজত্ব শেষ হয়ে যাবে। সে এ কথা শোনার পর থেকে তো পাগল হয়ে গেছে। রাজত্ব টিকিয়ে রাখার জন্যে, ক্ষমতার মসনদ ধরে রাখার জন্যে সে বনি ইসরায়েলের প্রত্যেক ঘরে ঘরে পাহারাদারের ব্যবস্থা করল। যখনই বনি ইসরায়েলের মধ্যে কোনো ছেলে শিশুর জন্ম হতো, ওই ছেলে শিশুকে তার মা বাবার সামনে জীবিত জবাই করে হত্যা করা হতো। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বারবার বলেছেন কথাগুলো, ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউন তোমাদেরকে কষ্ট দিত তিলে তিলে। বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা এই কথা স্মরণ করাই দিতে পারে যে তোমাদের ছেলে সন্তানদেরকে জীবিত জবাই করে হত্যা করত, যেন বনি ইসরায়েলের মধ্যে ফেরাউনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো কোনো পুরুষের জন্ম না হয়। আমাদের জমানায়ও যারা ক্ষমতার মসনদে বসে তারা মানুষের সাথে এই ধরনের আচরণ করতে চায়, কিন্তু ঘটনা তো যা ঘটার তা ঘটে যাবে। আল্লাহর ইচ্ছা ফেরাউনের এই রাজত্ব আল্লাহ কি করবেন? খতম করবেন। যাকে বাধা দেওয়ার জন্যে, যাকে রুখার জন্যে ফেরাউন এতগুলা শিশু, বর্ণনার মধ্যে আছে 90,000 শিশু সে হত্যা করেছে। এত হাজার হাজার শিশু যে হত্যা করেছে, যাকে কি করার জন্য? প্রতিহত করার জন্যে। সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ লালন পালন করেছেন কার ঘরে? ওই ফেরাউনের ঘরে। মূসা আলাইহিস সালামের জন্মের পরে মা যখন বেশি ভয় পাচ্ছে, আল্লাহ বললেন, আল্লাহ ওনার অন্তরে ঢেলে দিলেন, সন্তানকে কি করো? সাগরে নিক্ষেপ করো, বাক্সে ভরে। আর ওই বাক্স যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যার থেকে বাঁচানোর জন্যে সাগর নিক্ষেপ করেছে। ওই বক্সটা দুলতে 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 গিয়ে পৌঁছেছে ফেরাউনের ওখানে। ফেরাউনের প্রাসাদ যেখানে, ওখানে গিয়ে পৌঁছলো। আর ওখান থেকে ওঠানোর পরে ফেরাউন চাইলে এটাকে হত্যা করবে, কিন্তু রাখে আল্লাহ মারাকে। এখন ফেরাউনের বিবি বাধা দিল, না না, আমাদের কোনো ছেলে টেলে নাই, এটাকে আমরা ফালবো, এটা কত সুন্দর ছেলে। বউয়ের কথাই ফেরাউন কি হয়ে গেল? নরম হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি, এই মূসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে আল্লাহ লালন পালন করে বড় করলেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন এবং বনি ইসরাইলকে তার এই নির্মম নির্যাতন নিপীড়নের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য বললেন, সে মূসা আলাইহিস সালামের দাওয়াত কবুল করল না। তখন আল্লাহ বললেন, ফাওহাইনা ইলা মূসা আন আরসিল বিইবাদি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ওহী প্রেরণ করলেন, তুমি আমার বান্দাদেরকে নিয়ে এখান থেকে চলে যাও, ইন্নাকুম মুত্তাবাউন। এবং আল্লাহ তাআলা এই কথাও জানিয়ে দিলেন যে মূসা, যখন তোমরা এখান থেকে চলে যাবে তখন এরা তোমাদের পিছু নিবে তোমাদেরকে ধরার জন্যে। তো যখন ওনারা রওনা দিলেন, ফেরাউন টের পেল যে মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নিয়ে এখান থেকে কি করতেছে? মিশর থেকে চলে যাচ্ছে। তখন ফেরাউনের বাহিনী সকালবেলা ওনাদের পিছনে পিছনে ছুটতে লাগলো ধরার জন্যে। ঘটনাক্রমে ওনারা ভুলে চলে আসলেন বাহারে কুলজুম, লোহিত সাগরের সামনে। সামনে সাগর, আবার পিছনে দুশ্মন। সামনে যাবার পথ নাই, সামনে সাগর, পিছনে যাবার পথ নাই, পিছনে দুশ্মন, দিশাহারা। তখন তারা বলল, ইয়া মূসা ইন্না লামুদরাকুন,
ও মুসা, এখন আমাদের উপায় কি? আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। না, তা কখনো হতে পারে না। নিশ্চয় আমার সাথে আল্লাহ আছেন, তিনি আমাদেরকে কি করবেন? পথ দেখাবেন। তাহলে ইমানি পাওয়ার, বান্দার সাথে যখন আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়, তখন বান্দা যেখানে কোনো রাস্তা দেখে না, সেখানেও বান্দা এই কথা বিশ্বাস করে, নিশ্চয় আমার রব আমার জন্য রাস্তা বের করবেন, আমার রব আমার জন্য রাস্তা বের করবেন। তখন আল্লাহ বলেন, ফাওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহার। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, মুসা, তোমার হাতে একটা লাঠি আছে না, ওই লাঠি দিয়ে তুমি সাগরে আঘাত করো। আমরা যারা শুধু বস্তুর দিকে আমাদের নজর, বস্তুবাদী চিন্তা ভাবনা বস্তু থেকে হয়, যারা শুধু এই ধরনের চিন্তা ভাবনায় থাকে, আমরা হলে বলতাম, আরে লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে আঘাত করলে কি হবে? যদি দুশ্মনের মাথায় বাড়ি মারতে বলতো, তাহলে মনে করতাম অন্তত এর আঘাতে কয়েকজন দুশ্মন পড়ে যাবে। সাগরে আঘাত করলে কি হবে? আমরা তখন প্রশ্ন শুরু করতাম। মুসা আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ বলছেন, বুঝে আসুক বা না আসুক, আমার কাজ হলো আল্লাহর হুকুম পালন করা, বাকি কাজ কার? আল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন সাগরে আঘাত করো, তিনি সাগরে আঘাত করলেন। তখন এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। সাথে সাথে সাগর দুই ভাগ হয়ে গেল। পানি চলাচল বন্ধ হয়ে উভয় দিকে বিশাল পাহাড় হয়ে গেল। পানিগুলো বিশাল পাহাড়ের মতো হয়ে গেল, মাঝখানে হয়ে গেল রাস্তা। একটা দুইটা না, 12টা রাস্তা হয়ে গেল। করনেওয়ালা জাত কে? আল্লাহ। 12টা রাস্তা হয়ে গেল। ওয়ানজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন। আল্লাহ এরপরে বলতেছে, মুসা এবং মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল, আমি তাদের সবাইকে মুক্ত করে দিলাম। তারা সবাই নিরাপদে সাগর পার হয়ে গেল। আর সুম্মা আগরাকনাল আখরিন। এরপরে যখন ফেরাউন আসলো তার বাহিনী নিয়ে, দলবল নিয়ে, সে তার দলবল নিয়ে যখন এই সাগরে নামলো, আল্লাহ তাআলা সাগরকে নির্দেশ দিলেন, মিশে যাও। সাথে সাথে পানি উভয় দিক থেকে মিশে গেল, আর এই সাগরে তাদের কবর হয়ে গেল। আর ফেরাউনের দেহকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্যে আল্লাহ তাআলা শিক্ষণীয় বানিয়ে রেখেছেন। আশ্চর্য ঘটনা, এটা নবীজির অনেক আগের হয়েছে, মুসা আলাইহিস সালামের জমানায়। কোরআন যে সত্য, এর একটা অকাট্য দলিল হলো এই ফেরাউনের ঘটনা। মিশরে এখনও ফেরাউনের সেই মৃতদেহ আছে, আল্লাহ আমাদের জন্য শিক্ষণীয় বানিয়ে রেখেছেন। ফেরাউনের মৃতদেহকে আল্লাহ তাআলা এখনও আমাদের জন্য শিক্ষণীয় বানিয়ে রেখেছেন। আল্লাহ বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়া। এই ঘটনায় মানুষের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে মুক্ত করে দিলেন। আর ফেরাউন আর তার বাহিনী যখন পানিতে নামলো, তাদেরকে পানিতে ডুবিয়ে মারলেন। এই ফেরাউনের ঘটনার বেলা বলতে ইন্না ফি যালিকা লাআয়া, এখানে মানুষের জন্য শিক্ষার বিষয় রয়েছে। এখান থেকে আমাদের জন্য একটা বড় শিক্ষা হলো যে যেখানে বান্দা দেখতেছে কোনো রাস্তা নাই, সেখানেও রাস্তা বের করতে পারে কে? আল্লাহ। যেখানে বান্দা দেখতেছে কোনো সমাধান নাই, সেখানে সমাধান দিতে পারে আল্লাহ। এই ইয়াকিন, এই আকীদা, এই বিশ্বাস আমাদের অন্তরে আমাদেরকে অর্জন করতে হবে। যেখানে বান্দার চেষ্টা সব শেষ, সেখানে আল্লাহর সাহায্য শুরু। সেজন্যে আমি যেখানে দেখতেছি একদম দিশাহারা, আমার কোনো রাস্তা নাই, সেখানে আমি এই কথা বলবো না যে এখানে কোনো রাস্তা নাই। আমি আল্লাহকে বলবো, আল্লাহ
এখানে আমি দেখতেছি কোনো রাস্তা নাই, আপনি তো চাইলে একটা রাস্তা বের করতে পারেন, আপনি আমাকে একটা রাস্তা বের করে দেন। আমি দেখতেছি কোনো সমাধান নাই, কিন্তু আমার কাছে সমাধান না থাকলে কি হবে? আপনার কাছে তো অনেক সমাধান, আপনি আমাকে একটা সমাধান বের করে দেন। যেখানে কোনো রাস্তা নাই সেখানে আল্লাহ তাআলা রাস্তা বের করতে পারেন, যেখানে কোনো সমাধান নাই সেখানে আল্লাহ সমাধান করতে পারেন, যেখানে বান্দার জন্য যেটা অসম্ভব আল্লাহর জন্য সেখানে সব কিছু সম্ভব। এটা আমার জন্য একটি শিক্ষা। এখানে আমার জন্য দ্বিতীয় শিক্ষা যে ফেরাউন যখন ডুবে যাচ্ছে তখন হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন যখন ডুবে যাচ্ছে তখন বুঝতে পেরেছে তার সব অহংকার এখানে শেষ, তার সব দাফট, সব ক্ষমতা এখানে শেষ। অথচ সে দাবি করেছিল কি? আনা রাব্বুকুমুল আলা, আমি সবার থেকে বড় খোদা, আমি বড় রব। সেই ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছে বুঝেছে তার আসলে কোনো ক্ষমতা নাই, তখন সে বলতেছে কি? লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি স্বীকার করতেছি যে বনি ইসরাইল যে আল্লাহর উপর ঈমান এনেছে, সে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই, আমি তার উপর ঈমান আনতেছি। কারণ ঈমান আনিছে ওই সময়। তখন আল্লাহ বলতেছে আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন এত পরে এত অহংকার, এত দাপট, এত ক্ষমতা, এরপর তুমি এই অবস্থায় এসে বলতেছ হ্যাঁ আমি ঈমান আনলাম। এর আগে তো তুমি নাফরমানি করেছো, এর আগে তুমি জমিনে বিপর্যয় সৃষ্টি করেছো, ফিতনা ফাসাদ করেছো, আর শেষ সময় এসে তুমি তওবা করতেছো। এই তওবা আর কবুল হবে না। দরজাওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি ওয়াগত পেরে গুরগ জালেম মিশাওয়াদ পর হেজেগার। সাকারাতুল মউত শুরু হয়ে গেলে তখন যদি আপনার বুঝে আসে, তখন যদি তওবা কবুল করেন, ওই তওবা আর কবুল হবে না। এই জন্যে আমাদের আঞ্চলিক ভাষা বলা হয় দিনটা কিতা আড়ো, হায়াতটা কিতা আড়ো, সম্পত্তি থাকিতে বাড়ো, সম্পদ থাকতে বাড়ো, দিন থাকতে আড়ো। এখন সময় আছে আল্লাহর কাছে তওবা করি, এখন সময় আছে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। যখন মৃত্যুর সময় এসে যাবে, আপনার বুঝাচ্ছে যে আপনার টিকিট ওকে হয়ে গেছে, এখনই আপনার সফর শুরু, তখন যদি আপনি তওবা করেন, ওই তওবা আর কাজে আসবে না। এই ঘটনায় আমাদের জন্য একটি শিক্ষা আছে, সেটি হলো দেখেন বনি ইসরাইল এই মুক্তি পাওয়ার আগের দিন পর্যন্ত তারা অনেক নির্মম নির্যাতন নিপীড়নের শিকার ছিলেন। এমন নির্যাতন যে তাদের চোখের সামনে প্রতিদিন কুরবানির দিনের মতো তাদের সন্তানদেরকে জবাই করতেছে। প্রতিদিন কোনো না কোনো ঘরে শিশু জন্ম হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো ঘরে শিশুকে জবাই করা হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো ঘরে চিৎকার করে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কি হলো? তাদের শিশুকে জবাই করে দেওয়া হলো। এরকম একটা সময় গেছে, কঠিন একটা সময়, একটু চিন্তা করে দেখেন, কঠিন একটা সময়। আর এই সময়ের পরে তাদেরকে আল্লাহ তাআলা একদিন মুক্তি দান করেছেন কিনা? আল্লাহ মুক্তি দান করেছেন মাঝখানে, এটা আল্লাহ একটা বিশাল হিকমত। এখনো পৃথিবীব্যাপী মুসলমানরা বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, বিভিন্ন ধরনের অমানবিক আচরণের শিকার হয়ে আমরা মুসলমানদের মন ছোট হয়ে যাই। এটা আমাদের অনেকের ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। আমরা অনেকেই মনে মনে একটু চিন্তা করি, যদিও বা মুখে বলি না, যে আমরা তো সত্য ধর্মের অনুসারী, আমরা তো বলি যে আমরা ইসলামের অনুসারী, ইসলাম আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, ইসলাম আল্লাহর প্রিয় ধর্ম, আমরা সেই ইসলামের অনুসারী মুসলমান। তো তারপরেও কেন মুসলমানরা এত কষ্টে আছে, এত নির্যাতনে আছে, এত নিপীড়নে আছে? এই কথা চিন্তা করে অনেক সময় আমাদের মন ছোট হয়ে যায় না?
মন ছোট হয়ে যায়। এজন্য এই ঘটনা মূসা আলাইহিস সালামের এবং তার সম্প্রদায়ের মুক্তির এই ঘটনা স্মরণ করে আমাদের ঈমানকে তাজা করতে হবে, যে তারা যেমন একদিন মুক্তি পেয়েছে, আল্লাহ আমাদেরকেও মুক্তি দিবেন। যদিও এই সময়ে আমরা কিছুটা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছি, দুর্ব্যবহারের শিকার হচ্ছি, আমাদেরকে স্বীকার করতে হবে এর পিছনে দায়ী আমরা সবচেয়ে বেশি। কারণ আল্লাহ তো বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ফেরেশান হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহ শর্ত দিচ্ছেন যদি তোমরা মুমিন হও। এখন বলি আমরা মুমিন ঠিক আছে, তবে আসলে আমরা কামেল মুমিন কি হতে পেরেছি? আমরা মুমিন কেমন মুমিন আপনারা বলেন তো। এখন খেলা চলতেছে, বিভিন্ন হলের ছবি আমাদের সামনে আসতেছে, আমাদের ভাইয়েরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, আমরা দেখতেছি রাত জেগে খেলা দেখতেছে, পুরো হল পরিপূর্ণ। বিভিন্ন হলের দৃশ্য আমাদের সামনে আসতেছে, অগোর রাতে কি করতেছে? খেলা দেখতেছি, হল পরিপূর্ণ, তিল দাঁড়ানোর ঠাঁই নাই। আর মসজিদের দৃশ্যটা বলেন তো, মসজিদ পরিপূর্ণ না ফাঁকা? মসজিদ তো ফাঁকা। তো আমি এমন মুমিন যে খেলার জন্য আমি রাত জাগতে পারি, খেলার জন্য আমি ঘুম থেকে উঠতে পারি, কিন্তু নামাজের কথা বললে বলি যে আমার ঘুম ভাঙে না, ঘুম থেকে উঠতে পারি না, আমার এই সমস্যা সেই সমস্যা। আমার ঈমান তো কমজোর, আমি তো কামেল মুমিন হতে পারতেছি না। আমি তো আমার রব আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে চলতে পারি না। তো আমাদের উপর যে দুর্দশা, এটার জন্য তো আমরা দায়ী। তারপরেও আল্লাহ যে আমাদেরকে এতটুকু টিকিয়ে রেখেছেন, এর জন্য শুকরিয়া আদায় করা চাই। এজন্য হতাশ হব না। আল্লাহ আমাদেরকে একদিন না একদিন এই দুরবস্থা থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। এখানে আমাদের জন্য 4 নম্বর শিক্ষা হলো যে দেখেন, ফেরাউন এত বেশি ক্ষমতার অধিকারী, এত বেশি দাপটের অধিকারী ছিল, সে ক্ষমতার মুহে সে দাবি করেছে আমি বড় রব, আমি বড় খুদা। সে নিজেকে বড় খুদা দাবি করেছে। তার এত দাপট, তার এত ক্ষমতা, তার এত শক্তি, শেষ পর্যন্ত তার এই শক্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তার এই জুলুমের পতন হয়েছে। তো এখানে আমাদেরকে এখানে শিক্ষা নিতে হবে, নিশ্চয় কোনো জুলুম স্থায়ী হতে পারে না। জুলুম অবশ্যই একদিন না একদিন জুলুমের পতন হবেই। সেজন্য আমরা কেউ কারো উপর ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে, দলীয়ভাবে আমরা কারো উপর জুলুম করব না। কারণ জুলুম বেশি দিন টিকে না, জুলুমের পতন হয়, আজ না হয় কাল। জুলুম বেশি দিন স্থায়ী হয় না। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই আশুরার দিন, যে মুহররমের 10 তারিখ যে আশুরা, এই আশুরার তাৎপর্য এটি অনেক আগে থেকে, এটি কারবালার সেই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তা নয়। হ্যাঁ, একথা সত্য যে কারবালার যে ঘটনা সংঘটিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 50 বছর পরে ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে অত্যন্ত নির্মমভাবে শহীদ করে দিয়েছে ইয়াজিদ বাহিনী। এই ঘটনা নিশ্চয় মুসলিম উম্মার জন্য একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ইসলামের ইতিহাসে একটি কালো অধ্যায়, এটি নির্মম একটি ট্র্যাজেডি। এটি এমন একটি ঘটনা যে ঘটনার কারণে প্রত্যেকজন ইমানদার ব্যতীত প্রত্যেকজন ইমানদার মর্মাহত। কোনো মুমিন এই ঘটনায় ব্যতীত না হয়ে পারে না। কারণ এই ঘটনায় স্বয়ং আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে এমন নির্মমভাবে শহীদ করেছে। নবীজি এতে আনন্দিত হবেন না ব্যতীত হবেন বলেন? এই ঘটনায় হযরত হুসাইনের এই শাহাদাতের ঘটনায়
নবীজিকে আনন্দিত হবেন না ব্যতীত হবেন? নিঃসন্দেহে নবীজি ব্যতীত। তো যে ঘটনায় নবীজি ব্যতীত, নবীজির কোনো উম্মত কি এ ঘটনায় ব্যতীত না হয়ে পারে? পারে না। এটা সোজা হিসাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই ঘটনায় ব্যতীত, এটা তো প্রত্যেকজন মানুষ নিজের বিবেক দ্বারা বুঝতে পারে। এর সপক্ষে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। মুসনাদ আহমদের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন দ্বিপ্রহরের সময় স্বপ্নে দেখেছি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজিকে স্বপ্নে দেখলে এটা সত্য না মিথ্যা? সত্য। কোনো শয়তান নবীজির কি করতে পারে না? আকৃতি ধারণ করতে পারে না। তো বলতেছেন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নে দেখেছি আসা আকবার, নবীজির চুল এলোমেলো, চেহারা দুলো মলিন, মানে কি খুব ফেরেশান, খুব ফেরেশান। বিয়াদিহি কারুরা, নবীজির হাতে একটি কাঁচের বোতল, ফিহা দামুন, সেই বোতলের মধ্যে কতগুলো রক্ত। আমি নবীজির কাছে আরজ করলাম, বিয়াবি আনতা উম্মি মা হাযা ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর উৎসর্গ হোক, ও আল্লাহর রাসূল আপনার হাতে এগুলা কি? তখন নবীজি বললেন, হাযা দামুল হুসাইন ওয়া আসহাবি, এগুলি হুসাইন এবং তার সঙ্গীদের, তার সাথীদের রক্ত। লাম আজাল আল তাকিতুহু মুনজুল ইয়াউম, আমি আজকে দিনভর এগুলি সংগ্রহ করতেছি। হযরত হুসাইন এবং তার সাথীদের রক্ত আমি এই বোতলে সংগ্রহ করতেছি। দেখেন, তখনও কারবালার ঘটনা সংঘটিত হয়নি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মাধ্যমে নবীজির কাছ থেকে এই ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন। এবং এই বর্ণনার মধ্যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনায় নবীজি অত্যন্ত ব্যথিত, অত্যন্ত পেরেশান, অত্যন্ত মর্মাহত হবেন না? উনি কে? নবীজির আদরের দুলাল, নবীজির কলিজার টুকরা, নবীজির নাতি। যেই নাতির ব্যাপারে নবীজি বলেছেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। হুসাইনকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। আমরা হুসাইনকে ভালোবাসি কি বাসি না? আমরা হুসাইনকে ভালোবাসি। আমরা আল্লাহর ভালোবাসা চাই, আমরা হুসাইনকে ভালোবাসি। নবীজি আরেকদিন বলতেছেন, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুনু ভাইকে লক্ষ্য করে বলতেছে, আল্লাহুম্মা, ও আল্লাহ, ইন্নী উহিব্বুহুমা, আমি এদেরকে ভালোবাসি, আমি হাসান এবং হুসাইনকে ভালোবাসি। ফাআহিব্বাহুমা, আপনিও হাসান এবং হুসাইনকে ভালোবাসুন। ও আহিব্বা মান ইউহিব্বাহুমা, ও আল্লাহ, যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে তাকেও আপনি ভালোবাসুন। আমি হাসান হুসাইনকে ভালোবাসি, আপনিও ভালোবাসুন। আর যে হাসান হুসাইনকে ভালোবাসবে আল্লাহ, আপনি তাকেও ভালোবাসুন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি একদিন নবীজির দরবারে ছিলাম। তো নবীজি বলতেছেন, হাযা মালাকুন লাম ইয়ানজিল ইলাল আরদি কত্তু ক্বাবলা হাযিহিল লাইলা, এইমাত্র আমার কাছে একজন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা ইতিপূর্বে কখনো জমিনে আসেনি। আজকে কেন এসেছে? ইস্তাজানা রব্বা, এই ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চেয়েছেন, দুনিয়াতে আসবেন, এসে কি করবে? আন ইউসাল্লিমা আলাইয়া, দুনিয়াতে এসে আমি নবীকে একটু সালাম দিবে, আমাকে সালাম দিবে। এক নম্বর উদ্দেশ্য। দুই নম্বর, ও আন ইউবাশশিরানি বিআন্না ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এবং আমাকে একটি সুসংবাদ দিবে। সেই সুসংবাদ কি? হযরত ফাতেমা, আমার মেয়ে ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারনি, এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জান্নাতের যুবকদের সরদার হবে। সুবহানাল্লাহ। আসমান জগতে, আকাশের জগতে
রুহের জগতে এই কথা জানতে পেরে নবীজির কাছে এসে এই সুসংবাদটা দেওয়ার জন্যে আল্লাহর কাছে অনুমতি চেয়েছেন। আল্লাহ অনুমতি দিয়েছেন। ফেরেশতা এসে নবীজিকে সুসংবাদ দিলেন যে হযরত ফাতেমা জান্নাতে মহিলাদের সরদারনি হবেন এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জান্নাতের পুরুষদের সরদার হবেন, যুবকদের সরদার হবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একজন ব্যক্তিত্ব, নবীজির আদরের দুলাল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে নির্মমভাবে শহীদ করেছে ইয়াজিদ বাহিনী। এখানে তিনটি বিষয়। এক নম্বর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? কি বলেন? শাহাদাত এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য। প্রত্যেকজন ইমানদার অন্তর থেকে শাহাদাতের মৃত্যু কামনা করে। আমরা প্রত্যেকে শাহাদাতের মৃত্যু চাই আল্লাহর কাছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মৃত্যু লাভ করেছেন, এটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর জন্য সৌভাগ্য। এবং আরও সৌভাগ্য, এটি আশুরার মতো একটি গুরুত্বপূর্ণ দিনে হয়েছে। 2 নম্বর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্মমভাবে শহীদ করেছে ইয়াজিদ বাহিনী, এটি ইয়াজিদ বাহিনীর জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? ইয়াজিদ বাহিনীর জন্য দুর্ভাগ্য। তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াতে তো 1 নম্বর বরবাদি হলো, তারা প্রত্যেকে যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এভাবে কষ্ট দিয়ে শহীদ করেছে, তারা প্রত্যেকে নিকৃষ্টভাবে, দৃষ্টান্তমূলকভাবে মৃত্যুবরণ করেছে। তাদের দুনিয়াতে মৃত্যু হয়েছে নিকৃষ্টভাবে। 2 নম্বর, কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে নিন্দা করবে, তাদেরকে ঘৃণা করবে, তাদেরকে খারাপ বলবে এবং পরকালীন জীবনে নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে উপযুক্ত বদলা এবং শাস্তি দান করবেন, এতে কোনো সন্দেহ নাই। 3 নম্বর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ঘটনা উম্মতের জন্য মুসিবত, উম্মতের জন্য মুসিবত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সৌভাগ্য, কিন্তু আমাদের জন্য কি মুসিবত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত আমাদের জন্য মুসিবত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছেন মসজিদে যাওয়ার সময়, ফজরের সময়। এটা আমাদের জন্য, উম্মতের জন্য মুসিবত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ফজরের নামাজ ইমামতি করতেছেন, ওই সময় উনাকে ছুরি দিয়ে আঘাত করে ওই আঘাতে তিনি শাহাদাত বরণ করেছেন, আমাদের জন্য মুসিবত। সবচেয়ে বড় মুসিবত পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়। আমাদের নবীজি যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমরা আজকে আমাদের নবীজিকে হারিয়েছি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় মুসিবত। তবে মুসিবতে আমরা কি করব? আমাদের ধর্মে তার সঠিক নির্দেশনা দেওয়া আছে। এই মুসিবতকে কেন্দ্র করে নিজেদের মন গড়া কোনো কিছু করার, বাড়াবাড়ি করার, অতিরঞ্জন করার কোনো ধরনের সুযোগ নেই। আমাদের কিছু ভাইয়ের আছে, যেমন ধরেন শিয়ারা, এই শিয়ারা এদিন তাজিয়া মিছিলের নাম দিয়ে, আজকে অনেক জায়গায় করবে, তাজিয়া মিছিলের নাম দিয়ে এবং মাতম মরসিয়া নাম দিয়ে, সুখ পালনের নাম দিয়ে এমন কিছু করে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অনেক মুসলমানরা তাদের এগুলা দিকে প্রভাবিত হয়ে অনেক মুসলমানরাও এগুলা করে বা করতে চায়। অনেকে দেখবেন শরীরকে রক্তাক্ত করে, এটা সত্যি ঘটনা, শরীরকে রক্তাক্ত করে ফেলে, শরীরকে কাটাছেড়া করে এবং হাই হাই করে এবং কি করে বিলাপ করে, কান্নাকাটি করে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ভিটামিন ক্যাপসুল চলতে খাওয়ানো হচ্ছে।